আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে, যার সিনায় হাদিস আছে, যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে। এই হাদিস লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো। মক্কার আরবের একটা গোত্র আছে নাম মাকজুমি গোত্র। এই গোত্রের এক নারী চুরি করছে, নাম হলো ফাতেমা। আমাদের নবীর কন্যার নাম কি? ফাতেমা। আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে, তার নামও কি? ফাতেমা। এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল। চুরির বিচার হলো হাত কাটা। এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে। নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় সাহাবীদেরকে এই বিষয়টা জানাইল। জানানোর পর সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে। হাদিসের ভাষ্য হলো মাইয়াশতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তার নাতি উসামা ইবনে যায়েদ, মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা, এই উসামাকে নবী খুব ভালোবাসতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, নবীর খুব আস্থাভাজন, ভালোবাসার মানুষ। তো সাহাবায়ে কেরাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য। উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে, কারণ নবী উসামাকে খুব ভালোবাসে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা, ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে। নবীজি বাহিরে আসলেন। আসার পর একটা ভাষণ দিয়ে বললেন, শোনো, ওই রবের কসম যার হাতে আমার জান, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবোধ করতাম না। আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম। এটা হলো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যেই মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে, আর বিচার আপনি শিথিল করে ফেললেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন, তার 2 নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে। এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে, যার সিনায় হাদিস আছে, যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে।